سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد سرور الدنيا ودينها محمد تهتدي الأعمالين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم ينالوا في علم ولا كرم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ লাখ শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি। যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরির পবিত্র জুমাদাল উলা মাসে 2 তারিখ প্রথম রোববার আল্লাহর ফরজ ইবাদত সালাত নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, শুরু করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। মহান মহিমের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমাদের সাথে উচ্চ করতে পারি, ওদের সুন্দর পাঠ করে আমরা আশা করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা শাকারাল্লাহ আব্দুল লাম ইয়াহমাদিল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে দেয় সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে দেয় সে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায়ের জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু শুকর শুকর বললে শুকর আদায় হবে না। তো এটা অনেক বড় কথা, অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ এই কর্মটি বের করতে পারা, এই শব্দটি বের করতে পারা, এটা অনেক বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন তার পক্ষে এটা সম্ভব। ফকি আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি তার তাওবীহুল দাখিল কিতাবে বলেছেন যে 7টি কর্ম আছে যেমন যেগুলো
এটা হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যে কোনো কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ। আমরা অনেক সময় স্টার্টিং হই, স্টার্টটা বিসমিল্লাহ দেন, তাই কাজটা শুরু করা কি দিয়ে শুরু করা? বিসমিল্লাহ। আমরা স্টার্ট না দিয়ে, স্টার্ট শব্দ না হলে কি বলবো? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ দিয়ে শুরু করবো, এটাই বলবো সবসময়। এবং আমরা যে কোনো কাজ করার সাথে সাথে আল্লাহর সাথে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। এবং আমরা সুবহানাল্লাহ পাঠ করবো। কি পাঠ করবো? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং সূরা কালার যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। কোনো বিপদের কথা শুনেছি তাহলে আমরা কি পাঠ করবো? ইন্না লিল্লাহ। বলবো ইন্না ইন্না লিল্লাহ। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ আমাকে গালে দিয়ে কোনো লাভ নাই, সরকারকে গালে দিয়ে কোনো লাভ হবে না, বিদ্যুৎ কোম্পানিকে গালে দিয়ে কোনো লাভ হবে না, বড় লাভ হবে যদি আমরা কি বলি? ইন্না লিল্লাহ। এটাই বলতে হবে। দেখেন হাদিস শরীফে এসেছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন সেরাক নেমে গেছে। কি নেমে গেছে? সেরাক নেমে গেছে, বাতি নেমে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় যে সেরাক নেমে গেছে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুল্লু শাইইন মা আসা মুমিনান ওয়া হুয়া মুসিবাতুন। যে সমস্ত বিষয়, যে সমস্ত জিনিস এর দ্বারা মুমিনের কষ্ট হয় সেটা একটা মুসিবত, সেটা একটা কি? সেটা যেটাই হোক না যাই হোক না কেন, আমরা তো শুধু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে থাকি, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বে, এটা একটা মুসিবতের খবর। তো যে কোনো রকমের মুসিবত, মুমিন একটা কাটা দিতেছে, একটা মুসব খেয়েছে, সেরাক নেমে গেছে, বিদ্যুৎ চলে গেছে, কোনো সব মুসিবত, যা মুমিনকে কষ্ট দেয় সেটাই মুসিবত। অতএব যে কোনো মুসিবতের সময় আমাদেরকে কি পাঠ করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে আল্লাহ খুশি হয়ে গেল, বান্দা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করল, সুবহানাল্লাহ। এবং রাত দিন সব সময় যে কোনো অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভক্তি শ্রদ্ধা নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যে আমরা এই কর্মগুলো অবসর সময়ে কাজের ফাঁকে ফাঁকে এগুলো পাঠ করবো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা কর্ম শিখিয়ে দেন যেটা দ্বারা আমি আপনাকে ডাকবো। তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা ছোট বাক্য, এটা দিয়ে তো জগতের সবাই আপনাকে আহ্বান করে, আপনাকে ডাকে, আপনি আমাকে খাস করে কিছু দিচ্ছেন না। তখন আল্লাহ তাআলা বললেন, ও মূসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ওজন মর্যাদা শ্রেষ্ঠত্ব কত শুনে রাখো। সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দেওয়া হয়, লামানত, তাহলে যেই পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেটার ওজন, সেটার শ্রেষ্ঠত্ব, সেটার মর্যাদা সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ।
যদি আপনার হাত থেকে পড়ে যায়, ওটা যদি ছিঁড়ে যায়, সেখানে যা আছে সেটাই তো ওখান থেকে পড়বে, তাই না? সেখানে যদি তুলি দরকার থাকে সেগুলো করবে, পানি থাকলে পানি করবে, তেল থাকলে তেল করবে, মধু থাকলে মধু করবে, দুধ থাকলে দুধ, যা বোতলে আছে বা পাত্রে আছে বলে বুঝেছে সেগুলোই তো করবে হাত থেকে ছিঁড়ে গেলে। তো উসুলের একটা মশলা হলো আল আনাউ তাজুরু বিমা ফিহি, আল আনাউ তাজুরু বিমা ফিহি, যে পাত্র যদি পড়ে যায়, পাত্রের মধ্যে যা আছে সেখান থেকে ওটাই পড়বে। তো আমাদের জবানের মধ্যে, আমাদের কথার মধ্যে, মুখের মধ্যে যদি বিসমিল্লাহ থাকে, আলহামদুলিল্লাহ থাকে, সুবহানাল্লাহ থাকে, আল্লাহু আকবার থাকে, আস্তাগফিরুল্লাহ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, যখন আমরা মরে যাব দুনিয়া থেকে বিদায় নেব, এই অবস্থায় যদি এই কর্মগুলো যদি আমাদের জবানে সবসময় থাকে, তাহলে সে অবস্থায় যদি মৃত হয়, ইন্তেকাল হয়, জমিন থেকে আমরা মরে যাই, তাহলে জবান থেকে কি এই শব্দগুলো বের হবে, না যেগুলো জবানে সবসময় সাল থাকে সেগুলো বের হবে? তাহলে আমাদের জবানে যদি এই শব্দগুলো জারি থাকে, সাল থাকে, তাহলে এগুলাই আমাদের জবান দিয়ে বের হবে। আল্লাহু আকবার। ওই ফলের মধ্যে এটা হাত থেকে পড়ে গেলে যেমন ওখানে যা আছে তা বের হবে, আমাদের জবানে যদি গালিগালাজ থাকে সেগুলো বের হবে, মিথ্যা কথা থাকে জবান দিয়ে মৃত্যুর সময় সেটাই বের হবে, এবং জবানের মধ্যে জিকির আজকার থাকে তাহলে মৃত্যুর সময় সেগুলাই বের হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে জবানকে সবসময় জিকির আজকার দিয়ে, দরুদ শরীফ দিয়ে, ইস্তিগফার দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে আমাদের জবানকে তরতাজা রাখতে হবে। আমি আরেকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার আলোচনার শুরুতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান উতিয়াহুন্না ওয়া ক্বাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আরবাউন মান উতিয়াহুন্না ওয়া ক্বাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর রাসূল সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাতটা জিনিস যে ব্যক্তিকে দেওয়া হয়েছে, যে পেয়েছে, সেটা যে পেয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের কল্যাণ সে পেয়ে গেল। সেরকম জিনিস যে মানুষে পাইয়ে অদিলে দুনিয়া আখিরাতের কল্যাণ পাইয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে কি কলবুন শাকিরুন, শুকরগুজার অন্তর, শুকরগুজার অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছে, যে অবস্থায় আমরা আছি, সে অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আমাকে বিছানায় শুয়ে রাখা, আল্লাহর ইচ্ছা হয়েছে আমাকে রাস্তায় দৌড়াতে দেয়া, আল্লাহর ইচ্ছা হয়েছে আমাকে সিংহাসনে বসানো, আপনাকে আমাদেরকে আল্লাহ যেখানে রেখেছেন, যেভাবে রেখেছেন, সেটাই সে অবস্থায় আল্লাহ কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহ প্রশংসা করা, আল্লাহ তারিফ করা, আল্লাহ শুকরিয়া আদায় করা। এবং যে শুকরগুজার অন্তর পেয়েছে সে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করেছে। সুবহানাল্লাহ। কলবুন শাকিরুন। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলিল্লাহ, বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো, কখনো আল্লাহর নাফরমানি করিও না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বান্দার উপর ফরজ, বান্দার উপর ফরজ। কখনো অবাধ্য হতে পারবেন না। আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেভাবে, যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। এরপরে ওয়ালিসানুন যাকিরুন, ওয়ালিসানুন যাকিরুন, দ্বিতীয় হলো যে নাকি জিকিরকারী জবান পেয়েছে, যে যাকে জবান জিকিরকারী জবান পেয়েছে, সব সময় জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিসমিল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রকমের শব্দগুলো জবানে সবসময় জারি রাখতে হবে। যে ব্যক্তি এরকম জবান পেয়েছে
জিকিরকারী জবান যে লাভ করেছে সে দুনিয়া আখিরাতের কল্যাণ প্রাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়ালিসানুল যাকিরুন আল্লাহ। তৃতীয় হলো ওয়াবাদুল মা'আল বালাই সাবিরুন, যে নাকি ধৈর্য ধারণকারী দেহ লাভ করেছে। বিপদে ধৈর্য ধারণকারী দেহ শরীর যে পেয়েছে সে দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়েছে। সুবহানাল্লাহ। যে একজনকে ওই হাসপাতালের বেডে শুয়ে রেখেছে, সে কোনো কাজকর্ম করতে পারে না, নড়াচড়া করতে পারে না, তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, তাকেও খাওয়াচ্ছেন না, তাকে খাবার খাওয়ানো করে দিয়ে ডাক্তাররা ওই শরীরের ভিতরে ফ্যাক্টরি দিয়ে তাকে খাবার সরবরাহ করা হচ্ছে। আল্লাহু আকবার। তাহলে রিজিক থেকে আল্লাহ তাআলা যার রিজিক যেগুলো সেগুলো সে পাবেই। সে রিজিক শেষ হওয়ার না হওয়া পর্যন্ত কারো মৃত্যু হবে না। রিজিক শেষ না হওয়া পর্যন্ত যার বরাদ্দ যেটা আছে দুনিয়াতে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারো মৃত্যু হবে না। আরেকটা হাদিস শরীফ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল আবাদা লা ইয়াতলুবু রিজকু আবাদা আইয়াতলুবা আজালুহু। বলছেন যে আল্লাহ রাসূল বান্দাকে মৃত্যু দৌড়ানোর আগে তার রিজিক তাকে দৌড়ায়, তার রিজিক তাকে কি করতে থাকে? দৌড়া থাকে। আপনার বরাদ্দ যেগুলো আছে, আপনার বাজেট যেগুলো আছে দুনিয়াতে, আপনি কি খাবেন, কি না খাবেন, কি মান করবেন, এটা শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু আপনার কাছে আসবে না। যতদিন এগুলো এজন্য মৃত্যু দৌড়ানোর আগে আপনার আমার রিজিক, আপনার আমার বরাদ্দ আপনাকে আমাকে দৌড়াতে থাকবে। সেটা যেখানে আছে, সেটা যদি আপনি হাসপাতালে বেড়ে পড়ে থাকেন সেখানে সেগুলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যেটা আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। বিপদের ধৈর্য হারা হওয়া যাবে না, বিপদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এজন্য যে নাকি বিপদের ধৈর্য ধারণকারী দেহ লাভ করলো সে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করলো। সুবহানাল্লাহ। যেটা কখনো হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া কুফরি, হতাশ হওয়া কি কুফরি। যে আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবে। আল ইয়াসু মির রাহমাতিল্লাহি কুফরুন, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া, নিরাশ হওয়া সেটা কুফরি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয়াত বড় নাফরমান, এত ডর ঘোরাঘুরি, হত অপরাধ করি, আল্লাহ আর ক্ষমা করিব। আয়াত মুসলিম থেকে গেল আপনার নাউযুবিল্লাহ। এন্ডিলা যেতে অনেকে মনে করে তলিকে গরিব দিতে আছে, কি দিতে আছে? গরিব দিতে আছে। আল্লাহ আমাদের বুঝলেন তো উদ্ধার করুন। আমিন। আমি বলছিলাম যে নাকি বিপদে ধৈর্য ধারণকারী দেহ লাভ করলো, আল্লাহ রাসূল বলেন সে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করলো। সুবহানাল্লাহ। এখন কয়টা বললাম? কলবুল শাকির, শুকরগুজার অন্তর, লিসানুল যাকির, জিকিরকারী জবান, বদরুন আলাল বালাই সাবির, বিপদে ধৈর্য ধারণকারী শরীর দেহ। আল্লাহর ওলিগণ আর একজনের অবস্থা দেখেন, কঠিন মুসিবতের মধ্যে আছে, কঠিন বিপদের মধ্যে আছে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি রুটি দিয়েছ, খাবারের জন্য গোশত দান করো। এখন রুটি কি যে মানে বিপদকে বলতেছে রুটি, এবং ধৈর্য ধারণ করাকে বলা হচ্ছে যে সবর। আল্লাহ তুমি সবর তারা উদ্ধার করো। আমিন। ওলিগণ এভাবে দোয়া করছে। তাহলে এরপরে চতুর্থ যেটা, ওয়াজাওজাতুন লা তাবগিহি খাউলান ফি মালিহি, ওয়াজাওজাতুন লা তাবগিহি খাউলান ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ইদা গাবা আনহা। যে নাকি এমন একটা জীবন সঙ্গী পেয়েছে যে স্বামীর অনুপস্থিতিতে কি করে না, সীমা লঙ্ঘন করে না, ব্যভিচারে লিপ্ত হয় না, পরকীয়ায় লিপ্ত হয় না, স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ হানি করে না, তার সন্তান সন্ততির সংরক্ষণ করে, স্বামীর সম্পদগুলো সংরক্ষণ করে, তার সতীত্বকে হেফাজত করে। এরকম সহদর্পণী জীবন সঙ্গী যে পেয়েছে, আল্লাহ রাসূল বলেন সে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করেছে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলা হয়েছে যে ওয়াজাওজাতুন তুইনু আলা ঈমানিহি, যেই স্ত্রী স্বামীকে ঈমানি কাজে কি করে সহায়তা করে, সে দুনিয়া আখিরাতে, সেরকম স্ত্রী যে পেয়েছে আল্লাহ রাসূল বলেন সে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি এই যে হাদিসটা বললাম, এখানে আল্লাহ রাসূল বলেন
সে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করে। সুবহানাল্লাহ। আমরা আজকে আমরা একটা বিষয় যেটা ইয়ে করেছিলাম, 2 মিনিটের ভিতরে আমরা সেটা শেষ করে দেবো। সেটা হলো যে আরকানুল ঈমান, ঈমানের রূপন বা ঈমানের মূল বিষয়, কোন কোন বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল বলি। কি বলি? ঈমানে মুফাসসাল। আমাদের বক্তব্যগুলোতে আসলে আফসোসের বিষয়, আমাদের বক্তব্যগুলো এখন অনেকটা জীর্ণশীল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে থাকলেও সেটা একেবারে খুব অসহায় অবস্থায়, দুর্বল অবস্থায়, এটা গুরুত্বহীন অবস্থায় পড়ে রয়েছে, যেখানে এই বক্তব্যগুলো আমাদের ইসলামী শিক্ষার মূল ভিত্তি, সেগুলোকে এখন অনেকটা হারিয়ে দেওয়ার পথে পৌঁছে গেছে। আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি না। অথচ সেখানে এই যে মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়, যে সেখানে কলমা শরীফ, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এরকম করে ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, খাবারের দোয়া, খাবার শেষে দোয়া, পেশাব পায়খানার দোয়া, পেশাব পায়খানায় প্রবেশের দোয়া, পেশাব পায়খানা থেকে বের হওয়ার দোয়া, এগুলো মসনুন জিকির, যেগুলো দৈনন্দিন মানুষকে সবসময়, এটা আমি কিছুক্ষণ আগে জিকিরের কথা বললাম, এগুলো দোয়া বললেও বলেন, জিকির বললেও বলেন, মুরাদাত বললেও বলেন, যা বলেন, এগুলো কোনোটা থেকে মুক্ত হয়। তাহলে এগুলো আমাদেরকে এখন আমরা সেগুলো জানি না, এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো এগুলো আমাদের বক্তব্যগুলিতে এগুলো শিক্ষা দেওয়া হবে। দোয়া, ইউনুস, রদ্দুল কুফর, এই সমস্ত কলমাগুলো, তাওয়াজ, এগুলো আমরা এখন জানতেছি না, শিখতেছি না। আমাদের বাচ্চারাও অনেক ক্ষেত্রে এগুলো থেকে পিছিয়ে আছে। কিছু কিছু একেবারে নেই এমন নয়, কিছু কিছু আছে। তো এগুলো আমভাবে থাকতে হয়। আমভাবে থাকার জন্য এগুলো বক্তব্য থাকতে হয়, বক্তব্যগুলোকে গুরুত্ব দিতে হয়। জন্য বিভিন্ন মহল্লার সম্মানিত মুরব্বিগণ যারা আছেন, তাদের কাছে বিনয়ের সাথে আরজ করবো যে মসজিদ ভিত্তিক যে বক্তব্যগুলো আছে, ফুরকানিয়াগুলো আছে, সেগুলোকে গুরুত্ব দেন। সেগুলো যাতে অন্তত ঘন্টাদের ঘন্টা হলেও সকালে ফজরের পরে, এই যে আমাদের বাচ্চাগুলোকে সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপরে সেখানে বক্তব্যে যাওয়ার জন্য অভ্যস্ত করতে হবে। এটার গুরুত্বকে বাদ দেওয়া যাবে না, এটার অপরিসীম গুরুত্ব রয়েছে। তো যা হোক, এখানে বলছিলাম যে আমি আমাদের বক্তব্যগুলোতে আগের দিনে শিক্ষা দেওয়া হতো যে এই সমস্ত মৌলিক বিষয়গুলো যেগুলো ঈমানের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট, এর মধ্যে ঈমানের মুফাসসাল একটা, এই আমানতু বিল্লাহি, আমাদেরকে ঈমানের রূপের কথা বলছিলাম যে বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগুলোর প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাযিল করেছেন, ছোট ছোট 100 সহিফা এবং বড় বড় তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন, বড় বড় 4টি গ্রন্থ নাযিল করেছেন, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর, নবী, রাসূল জমিনে প্রেরণ করেছেন মানুষকে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান আনলাম। আমরা চেষ্টা করতে আছি, কাজ করতে আছি, তো এখানে কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হয়ে যাচ্ছে, এটা তাকদীরের ফয়সালা। তো মুসলমানের তাকদীর হ্যায় তাদবীর তেরি, আমরা চেষ্টা করতে থাকবো, চেষ্টা করার মাধ্যমে যেটা অর্জন করব সেটা হচ্ছে তাকদীর। তো এই তাকদীরের উপর ঈমান আনতে হবে। ভালো মন্দ, আপনার অসুস্থ হয়েছে, আপনার অসুস্থতা, সুস্থতা, আপনার ব্যবসার লাভ ক্ষতি, সন্তানের সুস্থতা, অসুস্থতা, খাবারের ফসলের উন্নতি অবনতি, এগুলো সব তাকদীরের ফয়সালা। অতএব এখানে মন খারাপ করার কিছু নেই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যা তাকদীরে যেটা রেখেছেন সেটাই, তাহলে তাকদীরের উপর ঈমান আনতে হবে। আর কি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার সব কিছুকে আল্লাহ তাআলা পুনর্জীবিত করবেন, জীবন দান করবেন, পুনরুত্থান ঘটাবেন।
এই সাতটা বিষয়ে কোনটার উপর যদি ঈমান না থাকে তাহলে সেই মুমিন নয়, সে কি নয়? মুমিন নয়। তাহলে এই যে ঈমানের আরকান, ঈমানের মূল দিক, যে যে বিষয়গুলোর উপর ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাগুলোর প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে এবং পুনরুত্থানের উপর আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে জীবিত করবেন, এটার উপর ঈমান আনতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সংক্রান্ত অনেক আয়াত বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত আছে যে আল্লাহর প্রতি কিভাবে মানব, আল্লাহ তাআলা জাতের উপর, আল্লাহর সত্তা বা অস্তিত্ব সম্পর্কে যে অস্তিত্বের উপর ঈমান আনতে হবে। এ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হলো যে আল্লাহ তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক সত্তা, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি অক্ষয়, চিরন্তন, চিরঞ্জীব, যেভাবে তার জন্য প্রযোজ্য সেভাবে তিনি তার আরশে সমাসীন আছেন এবং তার আরশ সকল কিছুর ঊর্ধ্বে, তিনি মহিয়ান, গরিয়ান, সুমহান, তার ইলম বা জ্ঞান সকল কিছুতেই বিবৃত, তিনি কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নাই, সমস্ত কিছুর জ্ঞান, গাছের একটা শুকনা পাতা জড়ো করলে সেটার জ্ঞানও আল্লাহ তাআলার কাছে আছে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। গাছের একটা শুকনা পাতা ধরলে সেটার জ্ঞানও আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর জ্ঞানকে, আল্লাহর জ্ঞান সবকিছুকে আল্লাহর জ্ঞান পরিবেষ্টন করে রেখেছে। তাই যে আল্লাহ তাআলার উপর ঈমানের দ্বিতীয় দিক হলো যে আল্লাহ রুবুবিয়তকে বিশ্বাস করা, সব কিছুর লালন পালনকারী, প্রতিপালক একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাকে যেভাবে লালন করতে হয় সেভাবে লালন করেন তিনি হচ্ছেন রব। যেমন একটা ছোট বাচ্চা আজকে মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে, তার জন্য আল্লাহ তাআলা মায়ের স্তরে দুধের ব্যবস্থা রেখেছেন, যে গরম, যে মায়ের স্তর থেকে দুধ তার জন্য আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, যেটা তার জন্য প্রতিষেধক, যেটা তাকে বড় হওয়ার জন্য সহায়তা করে, এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করে দিয়েছে। এখন যদি আমরা মহব্বত করে বলি যে সে আজকে জন্মলাভ করেছে, আজকে তাকে ভালো করে খাওয়াই, সে বেঁচে থাকবে না মরে যাবে? তাহলে যার জন্য যেরকম, যাকে যে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যাকে যেভাবে যেটুকু দেওয়া দরকার সেটুকু দিয়ে যিনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেন, তিনি হচ্ছেন রব। বুলুগু শাই ইলা কামালিহি, যে যিনি ধারাবাহিকভাবে পরিপূর্ণতার দিকে নিয়ে যান। তো আল্লাহ, এজন্য আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উলুহিয়তে বিশ্বাস করা। ইবাদত পাওয়ার যোগ্য সমস্ত ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। আল্লাহ তাআলার উপর ঈমানের আরেকটা দিক হলো আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। তো আল্লাহ নাম ও আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? দেখেন আল্লাহ কোথায় আছেন, যে আল্লাহ নেই এমন কোন জায়গা নেই, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তাকে জিজ্ঞাসা করা হলো যে আইনাল্লাহ, অর্থাৎ ওই মহিলাটি ইমানদার কিনা, উপকৃত দাসী মহিলা, দাসী তাকে জিজ্ঞাসা আইনাল্লাহ, আল্লাহ হয়, আল্লাহ কোথায় আছে, আল্লাহ তাআলা কোথায়? উত্তরে মহিলাটি বলল আল্লাহু ফিস সামা, আল্লাহ তাআলা ঊর্ধ্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওয়া ইন্নাহা মুমিনাতুন, এই মৃত দাসীটি মুমিন, ঈমানদার। তো আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা তার মহান আরশে অধিষ্ঠিত আছেন। তো জানো যে এটা অনেক
কেউ বাদ দিলেও সে মুমিন হতে পারবে না। এর মধ্যে প্রথম হলো যে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, ফেরেশতার প্রতি ঈমান থাকতে হবে, আসমানী কিতাবগুলোর প্রতি ঈমান থাকতে হবে, সমস্ত পয়গম্বরের উপর ঈমান থাকতে হবে, পরকালের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াকুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে অস্বীকার করবে আল্লাহকে, তার ফেরেশতাদেরকে এবং তার রাসূলগণকে এবং কিয়ামত দিবসকে, সে সুদূর প্রসারী ভ্রান্তিতে, গুমরাহিতে, পথভ্রষ্টতায় পতিত হবে। কোনো কিছু এই যেগুলোর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে যদি ঈমান না থাকে সে মুমিন। তো আমরা আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।